দীঘাতে এসে আমার সাথে যে স্ক্যামটা হলো, আমি ভাবতে পারিনি আমার সাথে এরকম একটা স্ক্যাম হবে। আমি এতবার দীঘা এসেছি, আমার সাথে কোনোদিন এরকম হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমার সাথে এরকম হলো। কি আছে দেবু এগুলো পেয়েছে? হ্যাঁ বল, কি আছে এখানে ভেতরে? এই যে কাঁকড়া আছে, কাঁকড়া বেরিয়ে আসছে। সবাইকে বলছি বেশি ভালোবাসো না, বেশি ভালোবাসলে না জুতো মাথায় উঠে যাবে। জুতো ভেসে যাচ্ছে ভাই, জুতোটা হাতে নিয়ে নি, না হলে আবার চেলামিলি করবে। যে দেবু, তুই যদি ওর ঘরে বলিস আমি তোকে মেরে দেবো। ও শাহরুখ খান, এই যে, আর আমার গৌরী খান চলে এসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে যে আমরা দীঘায় এসেছিলাম বাই কার। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল এটা আমার, আর দেবুর তো ফার্স্ট টাইম দীঘাতেই এক্সপিরিয়েন্স ছিল। তো কালকে আমরা সারাটা দিন খালি ঘুমিয়েইছি, সেরকম কিছু করিনি। শুধু একমাত্র একটা জিনিসই করেছি, সেটা হচ্ছে যে মন্দিরে গেছিলাম। কিন্তু আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 10:30। আমাদেরকে চা দিয়ে গেছে বেডটি, সেটা খাবো, ফ্রেশ হবো, রেডি হবো, দেন আজকে সারাটা দিন ঘুরবো আর তোমাদেরকে দেখাবো আমরা কিরকম মজা করলাম। চলো চাটা খাই। তো এখন সকাল সকাল প্রথম চাটাই দিয়ে দিচ্ছি দেবুকে। যে এখানে সৃজা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে, এবার ওর চাটাও আমি একটু ঢেলে দিই। এখানে আমি রেডি হয়ে গেছি, বাকিরাও সবাই রেডি হয়ে গেছে। এখন যাব ব্রেকফাস্ট করতে, তারপরে যাব উদয়পুর বিচে। আর ওখানে গিয়ে অনেক রিলস আছে, ভিডিও আছে, ব্লগ আছে, অনেক আনন্দ করব। এখানে ওরা তিনজনে মিলে একসাথে রেডি হচ্ছে। আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, ওদের এখনো হয়নি। মিথ্যে কথা, মিথ্যে জাসু। না দেখো, আমার তো হয়ে গেছে। আমাকে তো তোমাদের দেখে কি মনে হচ্ছে যে আমার তো তখন আগে রেডি হতে শুরু করেছিস? আমার তো হয়ে গেছে না। আরে আমি ওদেরকে অনেকক্ষণ ধরে বলছি, ওরা যদি রেডি না হয় আমি কি করব? কথা, এর থেকে বড় মিথ্যে কথা বিন্দুটা। তুই বল দেবু, তুই যদি ওর ঘরে বলিস আমি তোকে মেরে দেবো। তুই কি করে রেডি হবে? তুই তো বাথরুমে বসছিলিস। তো আমরা এখন ঘর থেকে বেরিয়ে রেডি হয়ে গেছি সবাই। এই যে ঝাপি, আমি, আর এদিকে দেবু, আর এদিকে সৃজা। কি সুন্দর লাগছে সৃজাকে, সবাইকে সুন্দর লাগছে। আমি তো কালোই, জানো, কিন্তু আমাকে ফর্সা লাগছে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি খেতে। ঝাপির খুব খিদে পেয়েছে, ওই জন্য মুখটা এরকম হয়ে আছে। ঠিক আছে, চলো ওকে খাওয়াই, তারপরে কথা বলছি। দেখো সবাই, তো আমরা এখন খেতে যাচ্ছি। ঠিক আছে, তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। কাল দুপুরে খাইনি, ওই জন্য আজকে আর কেউ কোনো তারা বলছে কাল দুপুরে কেউ খায়নি, তো সেই কারণে আজকে আর কেউ মানে ভিডিও করতে পারেনি, সব খেতে বসে গেছে। হ্যাঁ নাও। আমাদের অ্যাকচুয়ালি এত খিদে পেয়েছিল, আমাদের এত খিদে পেয়েছিল যে আমরা ভিডিও করার সুযোগ পাইনি। ওরা খাবার দিয়েছে আর আমরা চা খাচ্ছি, সেটা ভিডিও করছি। আর এই যে এগুলো আমরা খেয়ে নিয়েছি, এই যে আর সিজা ওখানে পাওয়াটা খেয়ে নিয়েছে আর চা খাচ্ছে। তো খাওয়ার পরে বুঝতে পারছি কিরকম সবার খিদে পেয়েছে, খাওয়ার পরে ব্লগ বানাচ্ছি। চলো আমরা এখন যাবো উদয়পুরে, গিয়ে কথা হচ্ছে। উদয়পুর বিচের দিকে যাচ্ছি। ঝাপি, সৃজা, আর ওই দেবু দিঘায়। আরে আইফোন না, হ্যাঁ আইফোন। গরম ভাত খাবো, ঠান্ডা ভাত খেয়ে এসেছি আমি। দেবু কোথায়? এই তো সামনে। তো এখন এই দেবু ফার্স্টে বসে, কিছু বল দেবু। আগে পুরোটা এক্সপ্লোর করে নিই। আচ্ছা, ও বলছে যে পুরোটা দেখে নি, তারপরে বলবে যে কেমন লাগলো। চলো এখন যাই দেখি। আমরা চলে এসেছি সমুদ্রের বিচে। আমাকে দেখো কেমন লাগছে। ও শাহরুখ খান, এই যে, আর আমার গৌরী খান চলে এসছে। তুই বল এখানে, তুই কি তুলবি? ঝিনুক তুলবি? ও কিন্তু ফার্স্ট টাইম এসছে এখানে। ও দীঘাতে লোকে 1000বার চলে এসছে, আর ওই 26 জনের কতবার? আমি বাকি দুটো ঘুরে এসেছি। হ্যাঁ, দীপুদার মধ্যে বাকি দুটো ঘুরেছি। মন্দির ঘুরে এসছিস? দীপুদা বলছি। দীপুদা? হ্যাঁ, ও আচ্ছা। সবাইকে বলছি বেশি ভালোবাসো না, বেশি ভালোবাসলে না জুতো মাথায় উঠে যাবে। দেখছো, এই দেখো, ওটা তোমার মাথায় ওঠেনি, ওটা just হাতে তুমি আমি জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কি অবস্থা দেখো। ওটা তুমি হাতে নিয়েছো, তোমার মাথায় ওঠেনি। তুই পারলে কি তো, হয়েছে গো? তুমি আমি তো পারলে তো পা তো মাথা তুলে দিতে পারো, কি আছে। জল মোটামুটি অনেক কম, কারণ ওইদিকে জল থাকতো। তো এখন যদি ভাটা নাহলে কি বলে, জল কম কি বলে? আচ্ছা, ভাটা হলে জল কমে যায়। আচ্ছা, সাগরেও কি ভাটা হয়? জুতো ভেসে যাচ্ছে ভাই, জুতোটা হাতে নিয়ে নি, না হলে আবার চেলামিলি করবে। যে
তো ওরা এখন ঘুরে বেড়াচ্ছে, জল প্রচণ্ড কম আছে, তো সেই কারণে সবাই একটুখানি ঘুরতে পারছে। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে আমাদের ব্রেকফাস্ট করা ডান। এখন আমরা চলে এসেছি উদয়পুরে। স্নান করব না, বাট একটুখানি বিচতে এসেছি, কারণ দীঘায় আসবো আর বিচে আসবো না সেটা তো পসিবল নয়। এখানে এই যে দেবু আর এখানে দেবরাজ আর এই যে এখানে সৃজা নিজের একটা রিলস বানাচ্ছিল। তো চলো এনজয় করি। কি বলবো? হ্যাঁ বল, কি হয়েছে এখানে, কি আছে? দেবু এগুলো পেয়েছে। হ্যাঁ বল, কি আছে এখানে ভেতরে? এটা একটা হারামের এই যে কাঁকড়া আছে, কাঁকড়া বেরিয়ে আসছে। এই যে এই দেখো, কাঁকড়া রয়েছে। কাঁকড়া বেরিয়ে আসছে কিন্তু, হাত দেওয়ার মতো গায়ে। এই গায়ে হাত দিলাম, এই যে ওই দেখো আর ঢুকে গেল। তো এখন একটা জিনিস হবে, যেতে দেও যায় না। দেবু বি লাইক এটা দেবুর ফার্স্ট টাইম দীঘাতে, তো ওই জন্য আমরা প্ল্যান করলাম যে একটু তো ওর মানে একটা দীঘা বিচ ভাইব দেওয়া যায়, তো ওই জন্য আমরা ওকে এই কাজটা করি। চলো চলো এখন আমরা উদয়পুর থেকে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা কুলফি খাবো, বাট সেটা মনে হলো আর এখন খাওয়া হবে না, কারণ গরম লাগছে। তো এখন আমরা কি খাচ্ছি? ডাব। এখন আমরা ডাব খাচ্ছি, আমারটা হয়ে গেছে। এখন এটা খাচ্ছি, ডাবের ভেতরে যে শ্বাসটা হয়। ও তোর মাকে ফোন করছে, এই যে কাকু দিচ্ছে আমাদেরকে ডাব। উদয়পুর থেকে এসে আমরা চলে এসেছি সুইমিং পুলে। এই যে দেবরাজ আর এখানে আমি আর এই যে ওরা এখানে এনজয় করছে। এটা ফিগার ফার্স্ট টাইম সুইমিং পুলে আসা। তোর ফার্স্ট টাইম? হ্যাঁ। তাহলে তোর ফার্স্ট টাইম সুইমিং পুলে তো বেঁচে আছে মনে হচ্ছে, তাই? এই যে হচ্ছে পুলটা, এই দেখে দেখ, আর ওই যে হচ্ছে আমাদের রুম। তো আমরা পুল থেকে চলে এসেছি, স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখন প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো সৃজা বললো তো একটু স্যান্ডউইচ খাওয়া যাক, কারণ বিচে গিয়ে আমরা আবার কিছু টুকটা চাটার পাটার খেতেই থাকবো। তো দেবু গেছে স্নান করতে। এবার যেটা কাজ অ্যাজ ইউজুয়াল ও সেটাই করছে, ঘুমাচ্ছে। এই যে সৃজা ওই যে স্নান করে বেরোলো। আর এখানে আমরা চিকেন স্যান্ডউইচ অর্ডার করে, এখানে আমরা দুধ চা অর্ডার করেছি। আমি এখানে রেডি হচ্ছি, আমরা বাইরে বেরোবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো আমার বন্ধুরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন হাফ রেডি একজন হাফ ড্রেসড, দুজনে মিলে ওকে পোজ বলে দিচ্ছে। আমাকে জীবনে একটা পোজ বলে দেয় না, আর না ছবি তোলে। আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা বিচে যাব, অনেক কিছু চটর পটর খাবো। তোরা কি কিনছিস? এই ক্লিপটা দেখাই, এটা হচ্ছে সেই ক্লিপটা, খুব সুন্দর দেখতে, একটা ঝিনুকের মতন। এটা নিয়ে স্ক্যাম হয়েছে আজকে। মাত্র আমার সাথে একটা স্ক্যাম হয়েছে, স্ক্যামটা হয়নি, হতে পেরেছে। আমি একটা জিনিস ক্লিপ কিনেছি, ওই ক্লিপটা আমি কিনেছি 80 টাকা দিয়ে। সেম ক্লিপ অন্য আরেকজন জিজ্ঞাসা করছে, অন্য একটা দাদা ওই দোকানে, অন্য একটা দাদা বলছে 50 টাকা। তো আমি সেটা শুনতে পেয়েছি। তো আমি তখন দাদাটাকে বললাম যে ওই দাদাটা আমাকে 80 টাকা বললো, তুমি 30 টাকা ফেরত দাও। আমাকে বলছে না অন্য কোয়ালিটির ক্লিপ। তো আমি না, আমি ওই বক্সটা থেকেই ক্লিপটা নিয়েছি সাদা কালারের, যেটাও দাম বাড়িয়ে দিয়েছে। কুচবি এই সিজার এই যেখানে যেখানে দাম বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ বললেই হলো কিছু। তো স্ক্যাম হতে হতে বেঁচে গেছি আমি। তো আমরা এখানে আইসক্রিম নিয়ে চলে এসেছি, আমরা এখন বসে রয়েছি। আর এই হচ্ছে আমাদের ভিউ। তো বিচ থেকে আমরা চলে এসেছি, আমরা ফ্রেশ হয়ে গেছি। তো তার আগে বিচ থেকে আসার পরে আমাদের কিছু রিলস ভিডিও চলছিল। তো এখন মোটামুটি সবাই ফ্রেশ হয়ে গেছে, আর আমাদের ডিনারও চলে এসেছে। হচ্ছে আমাদের আজকের ডিনার, এখানে আছে চিলি চিকেন আর এখানে আছে ফ্রাইড রাইস। এরা সবাই ব্যাগ ফ্যাগ গোছাচ্ছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে সবাই অলমোস্ট। এবার আমরা ডিনার করব, দেন আমরা ঘুমাবো। আজকের ব্লগটা এখানেই শেষ হবে, কারণ কালকে আমরা সকালবেলা চলে যাব বাড়ি। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে। আমার ডে 1-এর ব্লগটাও তোমরা দেখবে, আর এটা হচ্ছে ডে 2-র ব্লগ। নতুন নতুন ভিডিও দেখতে, ফান ভিডিও দেখতে, ঘোরার ভিডিও, খাবার ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা পাশে থাকলে এগিয়ে যেতে খুব সুবিধা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।